এই সাতটা গুণ সংক্ষেপে আরেকবার বলে দিই। এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, বড় শাসক, ছোট শাসক, পরিবারের কর্তা, এদেরকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন। দুই নম্বর হলো ওই যুবক যে তার যৌবনটা ইবাদতের ভিতর দিয়ে কাটিয়েছে। তিন নম্বর হলো ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে, মসজিদকে সে ভালোবাসে। চার নম্বর হলো ওই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্যই ভালোবাসে আর আল্লাহর জন্যই তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। পঞ্চম নম্বর হলো ওই পুরুষ ব্যক্তি, মহিলা তাকে জিনার জন্য দাওয়াত দিয়েছে, জিনার দিকে আহ্বান করছে, কিন্তু সে আল্লাহর ভয়ে জিনার ব্যভিচার থেকে দূরে থাকে। ছয় নম্বর হলো ওই দানশীল ব্যক্তি যে ইখলাসের সাথে দান করে, গোপনে দান করে, তার ডান হাত দিয়ে দান করে, বাম হাত টের পায় না। সপ্তম নম্বর হলো ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় তার চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ এই সাত প্রকারের ব্যক্তিকে হাসরের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের ছায়ার নিচে তাদেরকে স্থান দান করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত গুণ অর্জন করে হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আমাদের স্থান পাওয়ার তৌফিক দান করেন। আমিন।